আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবথেকে অবহেলিত ক্রিকেটার কে, কিন্তু আপনারা সবাই কিন্তু চোখ বুজে এক দ্বিধায় বলে দেবেন ইমরুল কায়েস। বারবার পারফরমেন্স করার পরেও কিন্তু তার জাতীয় দলে চান্স হয়নি। সে কিন্তু বিপিএলে প্রতিটা বছরই কিন্তু পারফরমেন্স করে দেখিয়েছে, কিন্তু অন্য অন্য প্লেয়ার বিপিএলে পারফরমেন্স করে দলে চান্স পায়, অথচ ইমরুল কায়েস সে দলে চান্স পায় না। সে যখনই দলে চান্স পাইছে সে কিন্তু ভালো কিছু করছে। ইমরুল কায়েস দেখেন, যখন দুবাইতে এশিয়া কাপ চলছিল, যখন বাংলাদেশের অবস্থাটা একদম করুণ হয়ে গেছিল, তখন দিশে মিশে না পেয়ে ইমরুল কায়েসকে দেশ থেকে উড়িয়ে আনলো, আর এসে কিন্তু প্রথম ম্যাচে এসে অসাধারণ ইনিংস খেললো ইমরুল কায়েস। তারপরে হয়তো সে একটা দুটো ম্যাচ খারাপ করছে, তারপরেই তার দল থেকে বাদ দিয়েছে। ইমরুল কায়েসের ক্ষেত্রে বিসিবি পুরো ভিন্ন, কিন্তু অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে যেটা বিসিবি করে, কিন্তু ইমরুল কায়েসের ক্ষেত্রে পুরোই ভিন্ন বিসিবি। যখন সে ইমরুল কায়েসকে দলে চান্স দেয়, তখন হয়তো ইমরুল কায়েস যদি 3টে ম্যাচ খেলে, এর ভিতরে যদি একটা ম্যাচ ইমরুল কায়েস ভালো করে, 2টা ম্যাচ যদি খারাপ করে, তখন কিন্তু বিসিবি ইমরুল কায়েসকে দল থেকে বাদ দিয়ে দেয়। এটাই ইমরুল কায়েসের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা বরাবরই দেখেছি। ইমরুল কায়েস একজন অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার, তার ট্যালেন্টের কোনো কমতি নেই, সে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে, তারপরও জাতীয় দলে তার জায়গা হয় না। এখন ইতিমধ্যে কিন্তু একটা খবর খুব বড় সড়ো গুঞ্জন দিয়ে কিন্তু শোনা যাচ্ছে যে ইমরুল কায়েস এখন আমেরিকার দল হয়ে খেলবে। আর এটা যদি ইমরুল কায়েস করে, কিন্তু আমাদের সাধারণ জনগণ, আমরা যারা দর্শক আছে ক্রিকেট খেলা দেখি, আমাদের থেকে বড় খুশি আর কেউ হবে না। কারণ ইমরুল কায়েসের দেখানো উচিত বাংলাদেশের দলকে, কারণ সে বাংলাদেশ জাতীয় দলে খেলে তো আর দেখাতে পারতেছে না। তাই ইমরুল কায়েসকে দেখানো উচিত, আমেরিকার দলে হয়ে খেলায় বাংলাদেশের দলকে দেখানো উচিত যে ইমরুল কায়েস আসলে ট্যালেন্টেড প্লেয়ার এবং ইমরুল কায়েস কী করতে পারে। মাহমুদুল্লাহ দিলাম দাঁত ভাঙার জবাব দিয়েছে কয়দিন আগে বিসিবিকে, এখন মাহমুদুল্লাহকে ছাড়া কিছুই বোঝে না বিসিবি। ঠিক এইরকমই ইমরুল কায়েসকেও জবাবটা দেওয়ার দরকার বিসিবিকে। আমাদের বিসিবি যারা বারবার ব্যর্থ হয়ে, লিটন, শান্ত, সৌম্য, এরা যারা বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু দলে বারবার সুযোগ পাচ্ছে, সেইখানে ইমরুল কিন্তু অবহেলিত থেকেই গেল। সেই ইমরুল কিন্তু কোনো সুযোগই হয় না যাইতে দলে। তাই আমরা সবাই চাই ইমরুল কায়েস আমেরিকার দলে হয়ে খেলুক এবং ওপেনে ব্যাট করুক এবং ভালো কিছু দেখাক বাংলাদেশের দলকে। ইমরুল কায়েস প্রথমে যখন ব্যাটিংয়ে নামতো, হয়তো এখন বর্তমানে যেভাবে ইমরুল কায়েস ছক্কা মারে না, আগে কিন্তু এইভাবে ইমরুল কায়েস ছক্কা মারতো না। এখন ইমরুল কায়েস মিড অনের উপর দিয়ে যে সমস্ত ছক্কাগুলো মারে না, এক কথায় দেখার মতন, চোখের দৃষ্টিনন্দন শট এগুলো। কিন্তু এগুলো আমাদের বিসিবির চোখে পড়ে না। এগুলো বিসিবির চোখে পড়ে কারা? শান্ত, যে 70 ম্যাচ পরে 1 ম্যাচ ভালো করে, লিটন কুমার দাস 60 ম্যাচ পরে 1 ম্যাচ ভালো করে, এই সমস্ত প্লেয়ার চোখে পড়ে বিসিবির। ইমরুল কায়েসকে চোখে পড়ে না। বর্তমানে আমেরিকায় যে দলটা গঠন হয়েছে, আমেরিকার দলে হয়ে যারা খেলতেছে, এরা কিন্তু কেউ দেশি প্লেয়ার না। হয়তো 2-1 জন হইলে হতে পারে, কিন্তু বাকি কিন্তু সব অন্য অন্য দেশের প্লেয়ার, যারা বাদ দিয়ে রাখছে, দলে চান্স পায় না, তার জ্ঞানেই কিন্তু আমেরিকা খেলাচ্ছে। মানে ইতিমধ্যে কিন্তু শোনা আছে বড়সড় গুঞ্জন দেয় যে ইমরুল কায়েস আমেরিকায় যোগ দেবে এবং আমেরিকার টিমই হয়ে খেলবে। তাই মনে করেন যদি আমেরিকার টিমে ইমরুল কায়েস আসে, তখন আমরা দর্শকরা মনে করেন সবাই সাপোর্ট করবো আমেরিকার টিমকে, শুধু ইমরুল কায়েসের জন্য। তাই ইমরুল কায়েস ভাই, তুমিও মাহমুদুল্লাহর মতন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও বিসিবিকে যে তুমি আসলে কোন ক্যাটাগরির প্লেয়ার, তুমি আসলে কোন লেভেলের প্লেয়ার। তুমি যদি এটা দেখাতে পারো না, তখন বিসিবি হয়তো তোমার মতন আরো 5টা ইমরুলকে হয়তো এইভাবে হেলায় হারাবে না। তাদের কানের ভিতরে একটু পানি যাবে, ঠিক আছে? তাই ভাই, তোমার কাছে অনুরোধ, আমেরিকার দলে যোগ দাও এবং ভালো পারফরমেন্স করে বিসিবির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও সবাইকে। তো ভাই ব্রাদার, ইমরুল কায়েসকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো ভালো থাকবেন সবাই।